আচ্ছা, এখন যে জিনিসটা হইছে আমরা এখন এডিটে ক্লিক দিলে আমাদের এই যেরকম লক সাইন আসতেছে। আমরা এটারে রিফ্রেশ করলে এখানে কলম সাইন আসতেছে। এই জিনিসগুলো আগের ২ টা ভিডিওতে আমরা করছি। এখন আমার কথা হচ্ছে আমি যখন এডিট দিব, ঠিক আছে? আমি যখন কি দিব? এডিট দিব, তখন এই যে আপডেট করা শুরু করো। এই আপডেটটা যেন হচ্ছে আমি মডেল আকারে পাই, সেটাও করা সম্ভব। সেটাও করা সম্ভব। করতে যে আপনাকে হবেই এরকমটা না, কিন্তু আপনি চাইলে করতে পারেন। তো সেই পজিশন আমরা করে দিতে পারি। ঠিক আছে? তো চলেন আমরা করে দেই। ঠিক আছে? তো আমি এখানে একটু প্র্যাকটিস করে নিছি। তো এখন যে জিনিসটা সেটা হইতেছে যে আমরা চেষ্টা করি। ঠিক আছে? তাইলে আপডেট বাটন যেন মডেল আকারে আসে। আপডেট বাটন যেন মডেল আকারে আসে। এডিট বাটনে ক্লিক দিলে। ওকে ভাই? আচ্ছা। তাইলে আমরা কি করব ফার্স্টে এডিট রে বানাবো। এই যে এখানে এডিট আছে। ঠিক আছে? এডিট রে মডেল নিয়ে আসবো। কিন্তু মডেল আনতে গেলে আমাদের যে ১ম কাজ, সেটা কি ১ম কাজ হচ্ছে যে ভাইয়া আমাকে হলো সিডিএন লিংকে আমার জাভাস্ক্রিপ্টও দিতে হবে। সিএসএস এর পাশাপাশি আমাকে জাভাস্ক্রিপ্টও দিতে হবে। তাহলে জাভাস্ক্রিপ্টটা কপি করি। সিএসএস তো দিছি, একটা লিংক কপি করছি, আরেকটা করি নাই। তাহলে এটা করি, আমি একদম শুরুতে চলে যাই। শুরুতে যাওয়ার পরে যেখানে লিংক আছে, এখানে হচ্ছে আমার স্ক্রিপ্টও দিয়ে দেব। স্ক্রিপ্ট মানে কি জাভাস্ক্রিপ্টের আর কি বিষয়টা, হ্যাঁ? তাহলে স্ক্রিপ্ট দিয়ে দিলাম। ওকে, আমার ফার্স্ট স্টেপ শেষ। ওকে? এখন সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ করব। করার জন্যে আমরা কোথায় চলে আসবো ভাই? এডিটের কাছে। ঠিক আছে? ১ম এ আমরা কার কাছে চলে আসবো? এডিটের কাছে। তাহলে এডিটের কাছে এসে আমরা এডিটে এই যে অনেক কিছু আমাদের লেখা আছে। ঠিক আছে? তো আমরা আরেকটা এডিট তৈরি করব যাতে হচ্ছে আমাদের সরি, যাতে হচ্ছে আমাদের কি? ভুল হলেও যেন আমরা হচ্ছে ভুলটা কি করে নিতে পারি? শুধরে নিতে পারি। ঠিক আছে ভাই? তা আমরা এখানে মডেল লিখি, সুন্দর করে লিখি মডেল কথাটা। ওকে। তাহলে মডেল কথাটা লিখলাম। লেখার পরে এখানে আমরা ১ম মডেলে তো তেমন কিছু না, এটা সরাসরি দিলেই আসবে। তো আমরা ২য় মডেলটা নেই, যেটা হলো ক্লিক দিলে আসবে। যে ক্লিক দিলে এরকম একটা টেক্সট আসবে। তাহলে এই মডেলটা আমি কপি করলাম। এরকম আরো আছে, নিচের দিকে গেলে আপনি আরো মডেল পাবেন। তাহলে আপাতত আমি এই মডেলটা কপি করতেছি। কপি করার পরে আমি কি করলাম ভাইয়া? এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখানে আসি, আমি কন্ট্রোল আর দেই। তো এখন দেখেন, এই যে এডিটের সাথে লঞ্চ ডেমো মডেল এটা আছে। আচ্ছা। তো এটাকে আমি অ্যাকচুয়ালি আমার এডিট বানাবো মডেলের জন্য। ঠিক আছে? ওকে ভাই? তো আপাতত আমি একে লঞ্চ ডেমো মডেল আছে। একে আমি আসলে একটা এডিট সাইন দিয়ে দেই। আমি কাটলাম, কাইটে উইন্ডোজ কোলন। তো এটাকে হচ্ছে আমি এডিট করবে তো। তো আমি একটা এডিট দেখি তো এডিটের জন্য কিছু আছে নাকি? আচ্ছা, তাহলে আমি পেন সাইন দিয়ে দেই, হ্যাঁ? পেন দিয়েই তো এডিট করে। হুম? কলম বা পেপার। হ্যাঁ, কোনটা দেওয়া যায় ভাই? কোনটা দিব? এটা না এটা? ফার্স্টে। ওকে। পেন্সিল সাইনটা দিলাম। ওকে। তো রিলোড করি এবং এই যে এটা এবার একটা এডিটের সাইন আসছে। আমি ক্লিক দিচ্ছি, এই যে এরকম মডেল টাইটেল আসতেছে। ওকে ভাই? তো এখন আমার কথা হচ্ছে যে এটা যে আছে এটারে আমি হচ্ছে এটা ওরা প্রাইমারি ক্লাস রাখছে। আচ্ছা, আপাতত এটা প্রাইমারি ক্লাসই থাক, কারণ প্রাইমারি ভাবেই এটা করতেছি। তো এখন এখানে যেই জিনিসগুলো ওরা করছে, যে আমরা ১ম এ দেখি বাটন টাইপ হচ্ছে বাটন, অল গুড। ক্লাস দিছে বিটিএন প্রাইমারি, মানে নীল কালারের একটা আসবে। টগল হচ্ছে মডাল। টার্গেট, এই টার্গেটটা আমরা চেঞ্জ করে নেব। টার্গেটটা আমরা চেঞ্জ করে নেব। তাহলে আমরা লিখলাম এডিট বাটনের জন্য টার্গেট লিখলাম এডিট। ঠিক আছে? আর ডবল কার্লি ব্র্যাকেট দিয়ে আমি কি লিখলাম? পোলাপানের আইডি। ঠিক আছে ভাই? তাহলে এই যে এই জিনিসটা কপি করলাম। কপি করে আমি কি করব ভাই? এই যে আমার যে এখানে আইডিটা আছে, এখানে আইডিতে আমি চেঞ্জ করে দিলাম। ঠিক আছে ভাই? আচ্ছা। তাহলে এখানে আইডি চেঞ্জ করে দিলাম। তাহলে ২ জায়গায় হলো আমার আইডি পেয়ে গেছে। আর তেমন কিছু হচ্ছে এখানে করার নাই। তো আইডিটা হলো ফার্স্ট ওরা পেয়ে গেল। আইডিটা ওরা ফার্স্ট পেয়ে গেল। এখন পেয়ে তো গেল। পেয়ে তো গেল। আচ্ছা। তাহলে পেয়ে গেল। আ এখন আমি এক কাজ করি যে দেখি এটা কতটুক কি কাজ করছে। ঠিক আছে? এটা রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর আমি ক্লিক দেই। দেখেন খুব সুন্দর আসছে সেভ চেঞ্জেস। ঠিক আছে? সবকিছু আসছে। কোনো এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। ঠিক আছে? এখন এখন আমি এক কাজ করতে পারি যে ভাই মডাল টাইটেল না দিয়ে আমি দিতে পারি কি ভাই? এডিট টাইটেল। ঠিক আছে না? বা এডিট। ঠিক আছে ভাই? ওকে। দিলাম, এবার রিফ্রেশ করলাম। ওইখানে আগে যে মডাল টাইটেল আসতেছিল, এবার আসছে কি? এডিট। ওকে ভাই, এইটুক ঠিক আছে? আচ্ছা।
এবার এবার আমরা দেখতেছি ভাই যে এইখানে দিলে এখানে হচ্ছে বডিতে কিছু লেখা নাই, ঠিক আছে? তাহলে বডিতে আমি লিখি যে ভাই তুমি এডিট করবা, তাহলে এই যে মোডালের বডি যেখানে ডট ডট দেওয়া, তাহলে আমি লিখি ভাই তুমি এডিট করবা। তো এখানে আসলাম, আসার পরে আমি দিলাম, দেওয়ার পরে আসতেছে না কেন, আমি রিলোড মারি নাই, তো রিলোড মারলাম, এবার দেই এই যে ভাই তুমি এডিট করবা। তো ক্লোজ দিলে ক্লোজ, সেভ চেঞ্জ দিলে কিছু হচ্ছে না, কারণ ক্লোজে সেট করা আছে, সেভ চেঞ্জে তো আমরা সেট করব। আচ্ছা ক্লোজে এই যে ডাটা বিএস ডিসমিস, ডিসমিস মানে ডিসমিসাল, ওটা বাদ, ঠিক আছে, ক্লোজ করে দেবে। কিন্তু এটার জন্য কিছু সেট করে না, এটার জন্য আমরা সেট করি, ঠিক আছে। আচ্ছা তাহলে এই বাটনে একটি টাইপ দিয়ে দেই আমরা, ঠিক আছে, কেমন, এই বাটনে একটা টাইপ দিয়ে দিই। তবে এই বাটনের টাইপ দিতে গেলে আমাদের একটা কাজ করতে হবে, একটা কি করতে হবে, কাজ করতে হবে, সেটা হচ্ছে এর ভিতরে একটা ফর্ম বানায় নিলে ভালো হয়। তাহলে ফর্ম পোস্ট অ্যাকশন ডট, ওকে, আর কি কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ দিলাম CSRF টোকেন আন্ডারস্কোর টোকেন, ওকে। এই ফর্মটাকে হচ্ছে জাস্ট এর ভিতরে ফর্ম নিয়ে নিলাম, ঠিক আছে, তার মানে এই ফর্মটা ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তো ফর্ম নিয়ে নিলাম, এখন কি করব, এখানে আমি নেম ভ্যালু দিয়ে দেব, ঠিক আছে ভাই। তাহলে নেম দিচ্ছি কি, নেম দিচ্ছি এডিট, ওকে। আচ্ছা আর ভ্যালু দিচ্ছি কি ভাই, ভ্যালু দিচ্ছি ডবল কার্লি ব্র্যাকেটে পোলাপান ডট আইডি, ঠিক আছে। তাহলে তুমি কি এডিট করবা, তো আমি এখানে লিখতেছি জি করব, ঠিক আছে, ওকে। তাহলে এখানে আসতেছি, আমি রিলোড মারি, এখানে দিয়েও আপনি দিতে পারেন। তা আমি এখানে দিলাম এই যে ভাই তুমি এডিট করবা, ক্লোজ দিলে তো ক্লোজ, এই যে ভাই তুমি এডিট করবা জি করব। তো জি করব দেওয়াতে কাজ হচ্ছে না, কেন কাজ হচ্ছে না, কারণ হচ্ছে এই যে ফর্মের ভিতর যেটা আছে আমার ফর্ম নো ভ্যালিডেটটা করা উচিত, কি করা উচিত, ফর্ম নো ভ্যালিডেট। তাহলে আমরা করি ফর্ম নো ভ্যালিডেট, ঠিক আছে ভাই, ওকে। তা আসি, এবার আমরা রিফ্রেশ করি বা রিলোড করি, যেটাই করি, করলাম, করার পরে যে ভাই তুমি এডিট করবা, জি করব, করছে না কেন, আচ্ছা না হওয়ার তো কোনো কারণ নাই ভাই, একটা একটা করেই তো দিয়েছি, এডিট এডিট পোলাপান, নামটা আমরা এডিটই রাখছিলাম, চেঞ্জ রাখছিলাম, দেখি নিচে নাম রাখছিলাম চেঞ্জ, থ্যাঙ্কস ভাই, নাম রাখছিলাম চেঞ্জ, সো থ্যাংক ইউ। এখানে আসি, আমি রিলোড করি বা রিফ্রেশ করি, এবার আমি ক্লিক দিলাম ভাই তুমি এডিট করবা, জি করব, তারপরও কাজ হচ্ছে না, কিন্তু এডিটে দিলে তো ঠিকই আপডেটের জন্য কাজ করতেছে, কিন্তু এটাই দিলে কাজ করতেছে না, ঠিক আছে, ওকে, এটাই দিলে তো কাজ করা উচিত, তাই না ভাই, আমি এর কাছে একটা কনফার্মেশন চাচ্ছি, এটাই দিলে তো কাজ করা উচিত। আচ্ছা কেন কাজ করতেছে না, চলেন আবার একটু আমরা ক্লোজ হয়ে দেখি, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কি ছিল, এডিট পোলাপান আইডি, হ্যাঁ, পোলাপান আইডিতে তারা টার্গেট করবে যে এই পোলাপানের নাম ধরে আমরা এডিট করতে চাচ্ছি, ঠিক আছে। তো পুরো জিনিসটা ঠিক আছে, এক কাজ করি, আমরা শুধু এই জায়গায় না, আমরা পুরো জায়গায় হচ্ছে ফর্মটারে দিয়ে দিই, ঠিক আছে, ফর্মটা মানে মোডালের শুরু থেকে শেষ পর্যন্ত হলো ফর্মটারে দিয়ে দিই, হ্যাঁ, আচ্ছা শুরুতে দিয়ে দিলাম এবং মোডালের হচ্ছে শেষে, ঠিক আছে, আল্লাহ, আচ্ছা মোডালের শুরুতে দিলাম, মোডালের শেষে, তাহলে মোডালের শেষ কোনটা, এটাই তো মোডালের শেষে দিলাম, আচ্ছা তো ওকে, এখন CSRF টোকেনটা দিয়ে দেই, ঠিক আছে ভাই, দেখি একটা একটা করে করি, হইলেও হইছে, না হইলেও দুঃখ নেই।
এডিট করবা? জি করব। না, তাও হলো না ভাই। জি করব, সমস্যাটা কি? আচ্ছা, আগের মতো করে দেই ভাই, হ্যাঁ? আচ্ছা, আমরা যদি ফর্ম তুলেই নেই, যে ঠিক আছে ফর্মের ভিতর ফর্ম প্রবলেম হচ্ছে, তুলে নিলাম, ঠিক আছে ভাই? জি। আচ্ছা, দেই তো। Reload মানে ও, বাটন টাইপ বাটন। আমরা বাটন টাইপ হলো সাবমিট দেই, যেটা সাবমিট বাটন, ঠিক আছে? দিলাম। চেঞ্জ করবা? জি করব। এই যে কাজ করছে, ঠিক আছে ভাই? রূপকথার রাজপুত্র। তো বয়স 23, আমরা এটাকে 24 করে দেই। আপডেট, দেখেন আপডেট করা হয়ে গেছে, এই যে, ঠিক আছে? তো এটা একটু সুন্দর হলো না যে মডেল সেট করলাম, যে এই যে ভাই তুমি এডিট করবা? জি করব। আরাফাত শাকিল। আরাফাত শাকিলের বয়সে আমি কি করলাম, 2 বছর কমাই দেই, 23 দিলাম। আপডেট, দেখেন আরাফাত শাহিন আপডেট করা হয়ে গেছে, ঠিক আছে ভাই? তাহলে আমরা এডিটেও একটা কি সেট করে ফেললাম, মডেল সেট করে ফেললাম। এখন আমার কথা হইতেছে যে বাবারে, এই এডিটটা আপাতত আর নাই রাখি, ঠিক আছে না ভাই? এই এডিটটা আপাতত নাই রাখি। এই এডিটটা না রেখে এই এডিটটাতেই আমি বিটিএন ঠিক যেরকম ওয়ার্নিং ছিল আমি ওয়ার্নিং করে দিলাম, ঠিক আছে? সরি, ঠিক আছে, এখানে ওয়ার্নিং করলাম, এখানে ওয়ার্নিং করব না, সরি। বাটন টাইপ সাবমিট, এখানেটা ঠিক আছে। আমি এই যে এইখানে যে আমি কই গেল, এই এডিটটা আমি বাদ দিচ্ছি, ঠিক আছে? বাদ দিচ্ছি এই এডিটটা। বাদ দিয়ে কি করতেছি, এই যে এইখানে যে আমি এডিট লিখছি মডেল শুরু করার আগে, এই যে বাটন ট্রিগার মানে বাটন ক্লিক দিলে কাজ হবে, এই জায়গায় হচ্ছে আমি জাস্ট এডিট লিখবো। এডিট না লিখে আমি এখানে ওয়ার্নিং দিয়ে দেই। ওকে, বিটিএন ওয়ার্নিং, আমি এখানে ক্লিক দিচ্ছি, দেখেন এই যে এটা এডিট, এটা ডিলিট, ঠিক আছে? তো এটা জাস্ট ওই সময় সিম্বল নিছিলাম, এখন আর সিম্বল নেওয়ার দরকার নাই। আমি এখন এডিট কথাটাই লিখে দিই, বা সিম্বলের পাশে এডিট লিখে দিই, হ্যাঁ? এই যে এডিট, এবং এই যে আমি এখন ক্লিক দিচ্ছি, ভাই তুমি এডিট করবা? জি করব। এখন আপনাকে এডিট করার কি দিচ্ছে, আপডেট করা শুরু করো, ঠিক আছে ভাই? এই যে ভাই তুমি এডিট করবা? জি করব। জি। ঠিক আছে ভাই? তাহলে জিনিসটা অনেক সুন্দর হলো, জি। ঠিক কিনা বলেন? হ্যাঁ। ওকে ভাই, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি আমরা এডিট বাটনে মডেল ইউজ করা শিখলাম, এডিট বাটনে মডেল ইউজ করা শিখলাম। ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।